الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ستفترق أمة على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على হালকা দিতে পারবে कदमों में मुस्तफ़ा की कदमों में मुस्तफ़ा की मेरा मज़ार होता ओ खाक पाक होती मैं खाकसार होता अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता
गाहे ज़ारे ज़ारे रोता गाहे बेक़रार होता। अल्लाहुम्मा मौलाना मुहम्मद আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। বরুণহাট মুসলিম পাড়া, তাই তো, পূর্ব মুসলিম পাড়া মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা আজিজুর রহমান সাহাব ও শ্রদ্ধেয় ইমাম সাহেব কমিটি সাহেবান উপস্থিত বরুণহাট পূর্ব মুসলিম পাড়া ও আশেপাশে থেকে আগত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতু শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। যাক, এতক্ষণ ওয়াজ নসিহাত শুনলেন, আমিও দু চার কথা বলবো। বহুদূর থেকে আমি হাজির হয়েছি, আর আমি বাংলাদেশ থেকে 19 জানুয়ারি ফিরলাম। ফিরেই প্রতিদিন প্রোগ্রাম, 21 তারিখে প্রোগ্রাম ছিল, 20 তারিখে খালি রেস্ট নিয়েছি। 21 তারিখে আমার আসাম
শিলচর জলসা ছিল, তারপর 3 দিন পর বাড়ি গেছি। আর অসুস্থ বাংলাদেশে বারে প্রেশার হাই হয়ে গেছে, প্রেশারের ওষুধ কন্টিনিউ চলে, তারপরও প্রেশারটা হাই হয়েছে। দোয়া করবেন, মাথা খুব ভারী। আজকে তো আসার সময় দিনেও ঘুমাতে পারিনি। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন। যারাই বিমার আছেন আল্লাহ বিমার ব্যক্তির বিমারকে আল্লাহ তুমি শিফায়ে কুল্লি আতা করে দিও, সকলেই বলি আমিন। যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে আরেকবার শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, শবে মেরাজ কবে? আজকের রাত কি হলো? শবে মেরাজ মানে কি? সব মানে রাত, মেরাজ মানে মেরাজ, উরুজ, উরুজ থেকে মেরাজ। আজকের রাত্রিতে কি হয়েছিল বলেন? ইনি বললেন আজকে রাত্রে কি হয়েছিল? কোন নবী গেছিলেন মেরাজে? আমাদের নবী। আচ্ছা, মাশাআল্লাহ, জেনে নিলাম। তো এত বছর পর এই জেনেছেন, তাহলে আমি চিন্তা করি আমি না থাকলে আপনারা কোথায় থাকতেন, কি করতেন? আজ পর্যন্ত আমি যত বড় বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সব জায়গায় বলেছি, কোনো মাওলানা কোনো মৌলবী যদি আমাকে দেখিয়ে দেয় আমার রাসূল মেরাজে গেছিলেন, এটা আমাকে প্রমাণ করিয়ে দেবে, আমি 5,000 টাকা তাকে খুশি করে খেতে দেব। আজ পর্যন্ত কেউ বলল না। 5,000 টাকা যদি থাকে নিয়ে যান, এক্ষুনি দেব। কি দেখাতে হবে? আপনি আমাকে দেখিয়ে দেবেন আমাদের নবী মেরাজে গেছিলেন, এটা আমাকে প্রমাণ করাবেন কোরআন থেকে। বলেন তো আপনারা? হ্যাঁ, আমি সশরীরের কথা বলি। সশরীর তো মানতেই হবে, না হলে তো ঈমানই থাকবে না। বলতে পারবেন? অফার চলছে, অফার। কি যে ওয়াজ শোনেন আপনারা সারা জীবন। আমরাও ছোটবেলায় শুনেছি নবী নাকি মেরাজে গেছিলেন। বলছি নিশ্চয়ই বলবো, স্ত্রী যখন বলবো না বলবো, বলার জন্যই এসেছি। নবী শুনেন, নবী মেরাজে, আমাদের নবী মেরাজে যাননি। ব্যাখ্যা ভুল, মেরাজে যাননি এটাই সঠিক। নবী যাননি। আল্লাহ পাক নবীজিকে বলছেন, এ আমার বন্ধু হাবিব, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, তখন আপনি বলবেন আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আচ্ছা, আমি বলছি, আমি বোঝাচ্ছি, একটু বুঝে নেন, তারপরে যদি ভুল হয় বলবেন। আমিও শিখবো রে বাবা, শিখার জন্যই তো, অন্য কিছু নয়, মারামারি নয়। আমি যে সব জেনে গেছি তাও নয়, আমি একটু বোঝাচ্ছি। আমি আজকের জলসায় আমি আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। আচ্ছা, হঠাৎ দেখেন আমার দাওয়াত নেই, আমি এটা দিয়ে যাচ্ছিলাম, জলসা হচ্ছে, ঢুকে পড়লাম, এইভাবে একটা আশা। আর দাওয়াত করে আনা, দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? আমি যদি এমনি ঢুকে যাই, তখন কমিটি কি বলবে জানেন? কমিটি ছেলেরা সব জমা হয়ে বলবে, কি করবি রে, হুজুর হঠাৎ চলে এসেছেন, হুজুরের তো দাওয়াত নেই, হুজুর চলে এসেছেন, এইটা দিয়ে যাচ্ছিলেন, আমাদের সভা হচ্ছিল, দেখতে পেয়ে হুজুর ঢুকে গেছেন, এখন কি করবি? কমিটি বলছে একটু সময় দিবি। কমিটি বলছে পরপর আলেমরা আছে, সব শিডিউল করা আছে, ওনাকে সময় কি করে দেব? তো আরেকজন বলছে, আচ্ছা সময় যদি না দিয়ে একটু নাস্তা দিয়ে হুজুরকে ছেড়ে দে। আজকে পারবেন তো আমাকে আজকে এরকম বলে বিদায় করতে পারবেন তো, স্টেজে না তুলে? আজকে আমাকে দস্তুর মতো দাওয়াত করে এনেছেন,
বোঝাতে পারছি না বোধ হয়। নবী কোথায় গেলেন? যেমন বলছি, ও তো উলুল আজম পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে চেপে বলেছিলেন আল্লাহকে, রব্বি আরিনি, আয় আল্লাহ তোমাকে দেখব। তার উত্তর আল্লাহ দিয়েছিলেন, লান তারানি, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না। আর উলুল আজম পয়গম্বর তো জালালি পয়গম্বর ছিলেন, খুব জালালি পয়গম্বর। আজরাইল মুসা নবীর কাছে গিয়ে বললেন, জান কবজ করতে এসেছি। টেনে এক চড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন, এত জালালি ছিলেন, এক চড়ে চোখ কানা করে দিয়েছে। তো খালি বলছেন আল্লাহ দেখবো দেখবো, আল্লাহ বলছেন লান তারানি, তুমি দেখে সহ্য করতে পারবে না। जब तुर पे मूसा ने आरीनी कहा, ये अर्श से फौरन आई निदा, बेहोश बेहोश ना हो जाना मूसा, हम पर्दा उठाने वाले हैं। মুসা, তুমি দেখবো দেখবো করছো, আমি পর্দা তুলবো, দেখে সহ্য করতে পারবে তো? তুমি তো বেহুশ হয়ে যাবে, সহ্য করতে পারবে না। মুসা নবী ছাড়লেন না, দেখেই ছাড়লেন। তো কি দেখেছিলেন এটা একটু আসুন। মুসা নবী কি দেখেছিলেন? তাজাল্লা, তাজাল্লা আর মুতাজাল্লা, এই বাল্বটা হলো মুতাজাল্লা। বাল্বের যে জ্যোতিটা পড়ছে, জ্যোতিটা হলো তাজাল্লা। উলুল আজম পয়গম্বর মুসা নবী এই বাল্ব দেখেননি, মানে আল্লাহ দেখেননি, তাজাল্লা দেখেছিলেন। তাজাল্লা দেখেছিলেন কতটুকু? কতটুকু? কেউ কেউ বলেছেন যে একটা ছুঁচ, সেলাই করার একটা ছুঁচ, কি বলেন আপনারা? ছুঁচ বলেন তো? ওই ছুঁচকে পানিতে ডোবান, পানিতে ডুবিয়ে তোলেন, তোলার পর ছুঁচের গায়ে যে যতটুকু পানি লেগে উঠে আসতে পারে, ওই পানির 1 কোটির 1 ভাগ তাজাল্লা তুর পাহাড়ে নাজিল হয়েছিল। একটু জোরে বলেন। ওয়াখাররা মুসা সাঈকা, মুসা নবী বেহুশ হয়ে গেলেন, তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেল। হায় হায়, সহ্য করতে পারলেন? ভাইরা আমার, বামাজিরা আমার, আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একবারও বলেননি আল্লাহ তোমাকে দেখব, তোমাকে দেখব। উম্মে হানির বাড়িতে আরাম করছেন, কেউ বলেছেন হাতিমে আরাম করছেন। হাতিম, কাবার পাশে একটা দেখবেন গোল করে ঘেরা, যারা গেছেন হজে বা উমরায়, ওটাকে হাতিম বলা হয়, ওটা কাবার অংশ। ওই হাতিমে নবী আরাম করছিলেন, যেখানে মিজাবে রহমত দেখবেন নল আছে, লাগানো আছে, ওটা হলো হাতিম, ওটা কাবার অংশ। ওর ভেতরে নামাজ পড়া মানে আপনি কাবার ভেতরে নামাজ পড়লেন। আগে মহিলা পুরুষ একসাথে নামাজ হতো, হ্যাঁ, কে পেছন থেকে পুরুষ মহিলার পিঠে, তো সামান্য জায়গা, আর লাখ লাখ মানুষ যখন ঢুকে যায়, মানে পুরুষ মহিলার পিঠে সাজদা দেয়, আর মহিলা পেছনে থাকলে পুরুষের পিঠে সাজদা দেয়, এই অবস্থা। এখন যাক আলহামদুলিল্লাহ, এখন গিয়ে দেখলাম এটা নারীদেরকে যখন ঢোকাচ্ছে, পুরুষদেরকে ঢোকায়নি, এখন এই সিস্টেম করেছে। তো নবীজি হাতিমে ঘুমিয়ে আছেন, আরাম করছেন। এমন সময় আল্লাহ তাআলা আর সাজালেন, যেমন আপনার জলসা হবে কি সুন্দর সাজিয়েছেন, আল্লাহ আর সাজালেন, সাজিয়ে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা এই দায়িত্বে থাকবে, তোমরা এই দায়িত্বে থাকবে, তোমরা ওই দায়িত্বে থাকবে, সব দায়িত্ব ভাগ করে দিলেন। নূরি মুজাসসাম জিবরিল আমিনকে দায়িত্ব দিলেন, এই জিবরিল, আমার হাবিবকে আনার পালা হলো তোমার, তুমি আনবে। তবে তবে একটু কথা আছে, আল্লাহ পাক জিবরিলকে দায়িত্ব দিয়ে কি বলেছিলেন ওটা একটু পাশাপাশি শোনার দরকার আছে। मिअराज की शब खालिक ने कहा, মেরাজের রাত্রিতে আল্লাহ পাক বলছেন
जिब्रील के मेराज की शब खालिक ने कहा जिब्रील अदब से रहना ज़ारा तो शान को उनकी क्या जाने मेहमान जो आने वाले हैं जोरे बोलो ना सुभान उर्दू तो बोझेन नहीं बोले खूब कम बांग्लादेशेर बॉर्डर तो বাংলায় এই উর্দুতে বাইরে যখন জলসা হয় আমার মুম্বাইতে প্রোগ্রাম আছে মুম্বাই তো ওখানে উর্দু তো হলে উর্দু ভাষীরা যারা শুনে কি করতে থাকে বাপরে সে কি অবস্থা যা খায় মেরাজ রাত্রিতে আল্লাহ জিবরিলকে বলছেন এই জিবরিল তুমি আমার হাবিবকে আনতে যাচ্ছ আনার পালা তোমার তবে যাকে আনতে যাচ্ছ তিনি হলেন হ্যাঁ তার পরিচয়টা শোনো জিবরিল যাকে আনতে যাচ্ছ তিনি হলেন তোমারও নবী ফেরেশতাদেরও নবী নবীদেরও নবী রাসূলদেরও রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল সুতরাং জিবরিল বেয়াদবি যেন না হয় আল্লাহ আদব শেখাচ্ছেন আদব কে শেখাচ্ছেন আল্লাহ পাক আদব শেখাচ্ছেন নবীর কাছে কিভাবে যাবে ভালো করে বুঝবেন যখন মক্কায় আল্লাহর ওয়াজ আলাদা ছিল মক্কায় আল্লাহ যখন ওয়াজ করতেন মক্কার খালি তাওহীদের ওয়াজ করতেন তাওহীদ মানে আল্লাহ কি ওয়াজ করতেন মক্কার ওয়াজ আলাদা মক্কা ওয়াজ করতেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এটা হলো মক্কার ওয়াজ ইয়া আইয়ুহান নাস আলিফ লাম ইস্তিগরাকি সমস্ত মানুষদেরকে বোঝানো হচ্ছে এখানে মুসলমান নেই সব মানুষকে টার্গেট করে বলছে এই মানুষেরা উ'বুদু ইবাদত করো ওই রবের যিনি তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন ফালিয়াবুদু মক্কার ওয়াজ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত ওই ঘরের মালিকের ইবাদত করো বাইতুল্লাহ ঘরের মালিক হলেন আল্লাহ যদি ওই ঘরের মালিকের ইবাদত করতে পারো আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন আল্লাহ তোমাদেরকে খাওয়ার ব্যবস্থা করবেন হ্যাঁ আর ভীতি সময় আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করে দেবেন জোরে বলো দেখছেন এটা মক্কার ওয়াজ আর মক্কার ওয়াজ হয়ে গেল আল্লাহকে মানো এক আল্লাহকে মানো আল্লাহর ইবাদত করো দেব দেবতার পূজা করো না আল্লাহর পূজা করো ওয়াজ হলো যেই বাবাজি এদিকে লক্ষ্য করো এইবার কিছু ওয়াজ হয়েছে এইবার যখন সব আল্লাহর ইবাদত করলো আল্লাহকে চিনলো তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলো কলেমা পড়লো যখন তারা আল্লাহর ইবাদত ছাড়া অন্যর ইবাদত বাদ দিল আল্লাহর ইবাদত করলো রাসূলকে রাসূল মেনে নিল মুসলমান হয়ে গেল এইবার যখন নবী মদিনার হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন মদিনা শরীফে যাওয়ার পর আল্লাহর ওয়াজও চেঞ্জ হয়ে গেল এবার মদিনায় যারা গেছেন তাদের ওয়াজ শুনবেন আল্লাহ পাক বলছেন মদিনা সম্পর্কে ভাইরা আমার বামাজিরা মদিনায় ওয়াজ করছেন আল্লাহ পাক মদিনা সম্পর্কে ওয়াজ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এক সাহাবী কথা বলতে গিয়ে নবীর আওয়াজের চেয়ে আওয়াজটা উঁচু হয়ে গেল বাবা সঙ্গে সঙ্গেই ওহী নাযিল হচ্ছে কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমরা যখন নবীজির সাথে কথা বলবে
তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়, উঁচু না হয়, উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। আল্লাহ পাক বলছেন এক অপরকে যেভাবে সম্বোধন করো, এক অপরকে যেভাবে ডাকাডাকি করো, ভাই ভাইকে বলে এই ভাই এদিকে আয়, চাচা ভাতিজাকে বলে ভাতিজা এদিকে আয়, রাখাল এদিকে আয়, বাগাল এদিকে আয়। আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। এক অপরের সাথে যেভাবে সম্বোধন করো, এক অপরকে যেভাবে ডাকাডাকি করো, আমার রাসূলকে ওইভাবে ডাকবে না, ডাকবে না। তার কারণ হলো উনি হলেন তোমাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। উনি আমি আল্লাহ আমারও রাসূল, তার সাথে এইভাবে সম্বোধন করবে না, করবে না, করবে না। আল্লাহ নিষেধ করে দিলেন। অন্য নবীর উম্মতেরা নিজের নবীর নাম ধরে ধরে ডাকতো। কওমেরা নূহ নবীর নাম ধরেছেন, মুসা নবীর নাম ধরেছেন, ঈসা নবীর নাম ধরে ডেকেছেন। আল্লাহ একবারও বললেন না কেন ডাকছিস রে? কওমেরা নবীর নাম ধরতে নেই, একবারও বলেননি। থাকে কেউ পেয়ে থাকেন আমাকে দেখান, একবারও বলেন। কি হলো? আচ্ছা একদিনও বলেননি। ভাই ভাই মাইক, এই মাইক মেরে গুলো দেখো না, এগুলো এসে দেখো কি হচ্ছে, বলো ও কি বলছে, কি ভাষা, তুমি তো বুঝবে বাবা, আমরা তো বুঝবো না। তুমি ওই ব্যবসা করো। ও কি বলতে যাচ্ছে, ওর ভাষা কি বলছে দেখো, জিজ্ঞেস করো। ভাইয়ের আমার এই চুপ কর না। কোথায় ডিস্টার্ব করছে দেখো। হে বিশ্বাসীরা, আল্লাহ কখনো বললেন না কেন নাম ধরছিস, নাম ধরবি না, বলেন। আর আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতেরা নবীর নাম ধরে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ। যেই নাম ধরলো আল্লাহ সাথে সাথে কি বললেন জানেন? কোরআন খুলুন না, সব কোরআনে পাবেন, এদিক ওদিক যাওয়া লাগবে না। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন, ওহী নাযিল করলেন। আল্লাহ পাক বলেন এক অপরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার রাসূলের নাম তোমরা ধরবে না, ধরবে না। আমার নবীর নাম ধরে ডাকবে না, ডাকবে না। তার কারণ আমি আল্লাহ স্রষ্টা হয়ে আমি মুহাম্মাদের নাম কোরআনে ধরিনি। আমি আল্লাহ স্রষ্টা হয়ে ধরিনি, খালিক হয়ে। তোরা ধরছিস কেন? হ্যাঁ, ইয়া মুহাম্মদ বলছিস কেন? আল্লাহ নিষেধ করছেন। খবরদার, অন্য নবীকে যখন নাম ধরে ডাকলো আল্লাহ নিষেধ করেন। আমাদের নবীর নাম যেই ধরেছেন সেই নিষেধ হচ্ছে। কেন নাম ধরছিস? পুরো কোরআন পড়িস না? আমি আল্লাহ আমার নবীর নাম কোথাও ধরিনি। আল্লাহ নাম ধরেন। আল্লাহ নবীকে যখন ডাকার হয়েছে অন্য নবীর নাম ধরেছেন, আমাদের নবীর নাম ধরেন। দেখেন বাইরামার বামাজিরাম, অন্য নবীর নাম ধরেছেন ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ উহবিত, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। এইভাবে নবীর নাম ধরেছে অন্য নবীদের। ইন্না আউলান নাসি বিইব্রাহিম আল্লাযীনা তাবাউহু। ইব্রাহিম নবীর হকদার, ইব্রাহিম নবীর নাম নিয়ে বলছেন। আল্লাহ পাক বলেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম আল্লাযীনা তাবাউহু। ইব্রাহিম নবীর হকদার, তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার। হাযান নবী, জোরে বলে
আমাদের নবীর নাম যখন এলো বাড়ি এলো তখন আল্লাহ বলতে পারতেন হাযা মুহাম্মদ, সবচেয়ে এই মুহাম্মদ হলো সবচেয়ে বেশি হকদার, এটা না বলে নাম ধরেন, নাম না ধরে ইব্রাহিমের নাম ধরলে। আর আমাদের নবীর বাড়ি এলো আল্লাহ পাক বলেন হাযান নবী, এই নবী সবচেয়ে বেশি হকদার, নাম ধরলেন না। নবীর আসমানি নাম আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ, এই নাম ধরে আল্লাহ ডাকেননি। 30 পারা আল্লাহ ডেকেছেন কোরআনের মধ্যে, কিভাবে ডেকেছেন? ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে ডেকেছেন। কিন্তু নবীর জাতি নাম ধরে ডাকেননি 30 পারা কোরআনে। কেউ বলবেন হ্যাঁ হ্যাঁ ডেকেছেন, আমি চলে গেলে বলবেন না, আমি বলে যাচ্ছি আপনি কি বলবেন? 4 জায়গায় 30 পারা কোরআনে 4 জায়গায় নবীর নাম ধরেছেন, 4 জায়গায়। কোথায় কোথায় একটু বলে দিই। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মাদ। তৃতীয় জায়গা আল্লাহ ডাকেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুররা'a লিয়াগীযা بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। চতুর্থ জায়গায় ডাকছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই 4 জায়গায় 30 পারা কোরআনের মধ্যে নবী নাম ধরেছেন। এবার কেন ধরলেন প্রশ্ন, এটা বুঝতে হবে কেন ধরলেন। হ্যাঁ, নাম তো ধরেননি, এখানে ধরলেন কেন? এখানে ধরার শানে নুজুল পড়ুন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পালক পুত্র সন্তান, রাসূলের পালক পুত্র সন্তান ছিলেন যায়েদ, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা বলতেন। পিতা যেই পিতা বলতেন তখন মুনাফিক কাফেররা শুরু করলো যদি যায়েদের পিতা রাসূল হয়ে থাকেন, রাসূল যায়েদের মায়ের কাছে রাত কাটিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই তোহমত যখন দিল আল্লাহ সহ্য করতে না পেরে ওহী নাজিল করলেন। আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। আজ থেকে মুহাম্মদকে তোমরা পিতা কেউ বলবে না, বলবে না, বলবে না। লাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহ আমার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। এই জন্য এখানে নাম ধরে বোঝাতে গিয়ে বলেছেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। কোরআন নাজিল হয়ে গেল, আর পিতা বলা যাবে না, এটা মানসুখ হয়ে গেছে। এটা কি হয়েছে? মানসুখ হয়ে গেছে। হাদিস 2 প্রকার, নাসিখ আর মানসুখ। হাদিস 2 প্রকার, নাসিখ আর মানসুখ, দুটোকেই মানতে হবে, কিন্তু আমল হবে নাসিখের উপর, মানসুখের উপর নয়। মাথায় ঠান্ডা মাথায় বুঝবে। এক সময় রাসূল কি করেছিলেন, যেমন অনেক কথা আছে, যেমন ভাইরা আমার বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে রাফউল ইয়াদাইন করেছিলেন পূর্বে, কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন শেষ জীবনে নবী রাফউল ইয়াদাইন করেননি, তবে ইল্লা মাররাতান, তবে নামাজের একবারই নামাজের মধ্যে রাফউল ইয়াদাইন করেছেন একবার। আব্দুল্লাহ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। আপনি কোথায় দেখবেন? আপনি সমস্ত হাদিসের সিয়াসিতার হাদিস খুলে দেখুন, আবু দাউদ দেখুন, নাসাই দেখুন, ইবনে মাজাহ দেখুন, সমস্ত হাদিসে খুলে দেখুন, সহিহ হাদিসের সানাদ সহিহ।
সাহাবীরা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে কখনো রাফউল ইয়াদাইন করেননি। নবীজি শেষ জীবনে আমিন বিল জাহর করেননি, আগে করেছেন, শেষ জীবনে করেননি। এই জন্য হানাফি মোতাবেক আমরা নামাজ পড়লে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন জোরে নয়, আমিন বলেছিলেন এক সময়, পরবর্তীতে নবী আর বলেননি। এক শ্রেণীর সেটাই ধরে রেখেছেন, কিন্তু ইমামে আযম বলেছেন নবীর শেষ জীবনে যেটা করেছেন সেটাই ধরা হবে। আমি বোঝাতে পারছি না কি বলছেন? যেমন যেমন বলছি কবর জিয়ারত, এক সময় রাসূল নিষেধ করেছিলেন, ওই নিষেধ যে করে গেছিলেন ওটাকেই ধরে মৌলবীরা বলছেন কবর জিয়ারত চলবে না, নিয়ত করে সফর করে যাওয়া যাবে না, বিদআত বিদআত। এরা যদি কেউ থাকে আমার কাছে একটু নিয়ে আসবেন না, ওই বিদআত আমি দেখিয়ে দেব, বুঝিয়ে দেব বিদআত। আল্লাহ রাসূল যেটা করেননি ওটা বিদআত, তো আমার কাছে কখনো ডেকে নিয়ে আসবেন আশেপাশে এলে, বিদআত বুঝিয়ে দেব। আমার কাজ হলো বোঝানো, বুঝিয়ে দেব। হায় হায় ওখানে মানে আয় আয়, ও আচ্ছা আমি বলি হায় হায়, আচ্ছা যাই হোক, দেখেন এরকম করেননি এখানে বসে, এখানে আর বাইরে নয়, এখানে বেহেশতের বাগানে বসে আছেন, এখানে অন্য আর কোনো মনস্ক না দিয়ে মনোযোগ দিয়ে একটু ওয়াজ শোনেন, আপনাদের জন্য উপকার হবে, ভালো হবে। হ্যাঁ না ঠিক আছে, মুরব্বী বেচারা, আরে হ্যাঁ বাবা একটু টাকা তো রাসূল এক সময় নিষেধ করেছিলেন, আপনি কি সেটাকে ধরে রাখবেন? তারপরে কি বলেছেন ওটা বলবেন না? নবীজি পরে বললেন, কি বললেন হাদিসটা শুনুন। হাদিসটা হলো আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها رواه مسلم। সেই মুসলিম হাদিস খুলুন, নবীজি বলেছেন, হ্যাঁ নবীজি বলেছেন, কি বলেছেন? আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি নবী বলছি ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। তাহলে আপনারা এখন কোনটা করবেন? পূর্বের কথার উপর আমল করবেন না নবী শেষে যেটা বলেছেন সে শেষের কথার উপর আমল করবেন? কোনটা করবেন বলেন, কথা বলেন। শেষের কথার উপর আমল করবেন। আগে তাজিমি সাজদা জায়েজ ছিল, যারা কবরস্থানে যারা কবর পুজো করে তারা কিন্তু এখন ওটা চালিয়ে যাচ্ছে, বলে তাজিমি সাজদা জায়েজ হ্যায়, জায়েজ চালিয়ে যাচ্ছে। পূর্বে ছিল আদম নবীকে সাজদা করেছিল, জায়েজ ছিল, ওটা চালিয়ে যাচ্ছে। কিন্তু শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলো নবীজি, তখন কি হলো জানেন? আবার কি আবার তাজিমি সাজদার ব্যাপারে এক মাওলানা আমার সাথে লাগলো বলে তাজিমি সাজদা হাদিস থেকে সাব্যস্ত প্রমাণিত। আমি বললাম হাদিসটা একটু শোনান। তখন উনি হাদিস শুনিয়েছেন আমাকে, এক সাহাবী রাসূলকে সাজদা করেছিলেন, তাজিমি সাজদা। হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ। হাদিসটি কি বলে দিই, কোন সাহাবী? মুআজ বিন জাবাল। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী বললেন, নাই মুআজ বিন জাবাল, মুআজ বিন জাবাল কে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন। মুআজ বিন জাবাল একদিন ওখান থেকে ইয়ামান থেকে ডাইরেক্ট নবীজির দরবারে এসে হাদিস শরীফের ইবারত ফাসাজাদা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাইরেক্ট এসে নবীকে সাজদা করেছিলেন। তো সাহাবী রাসূলকে সাজদা করেছেন, সাজদা জায়েজ। দেখছেন কে কেমন করে হাদিস বলছে, সব যে যার বোঝানোর মানে সব সকলের কাছে বাবাজি দলিল আছে। এবার কতটুকু দলিলটা গ্রহণযোগ্য এটা বোঝার আছে। আচ্ছা এটা আমি একটু পরিষ্কার করি, এখান পর্যন্ত ঠিক উনি যেটা বলেছেন ঠিক, তারপরের কথাটা কিন্তু উনি আর বললেন না, হজম করে দিয়েছেন। পুরো হাদিসটা না বলে মানুষকে বিভ্রান্তি করছেন, এই বিভ্রান্তি করবেন না। হাদিসটা কি একটু বলি আমি, একটু
বিস্তারিত আলোচনা করি, বুঝতে পারবেন। যদি কেউ বলে তাহলে সেখান থেকে আপনি বলে আসতে পারবেন জানা থাকলে। একটু বলবো এরা শুনতেও চাই না তো। হাদিসটা পুরো কি ব্যাখ্যা একটু শোনেন, শুনবে বলেছেন। ইয়ামান থেকে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন নবীর। মুআজ বিন জাবাল ইয়ামান থেকে এলেন, এসে কি করলেন জানেন? রাসূলকে ফাসাজাদা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে সাজদা করলেন। যেই সাজদা করলেন, হ্যাঁ সাহাবী, যেই সাজদা করলেন তখন নবীজি কি বলেছিলেন জানেন? ক্বালা মা হাযা ইয়া মুআজ, এই মুআজ এ কি করলে তুমি? এ কি করলে? আমি তো সাজদা নিষেধ করেছি, তুমি সাজদা করলে কেন? নবী জিজ্ঞেস করছেন। এটা তো বললেন না, তুমি সাজদা করলে কেন? তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন, ওখানে আমি দেখেছি মান্যগণ্য ব্যক্তিকে লোকেরা সমানে সাজদা করে দেখে দেখে আমার মনের মধ্যে একটা উদয় হলো, আমার রাসূলের মতন সম্মানী ব্যক্তি আকাশ বলবো না, আরশের নিচে জমিনের উপরে একটাও নেই। তো আমার মনে উদয় হলো, আমিও, নবী নিজে বলেছেন, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা ফাখর, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আরশের নিচে জমিনের উপরে একটাও নেই। সুতরাং আমার মনের মধ্যে উদয় হলো আমিও রাসূলকে সাজদা করব। তখন আমি ভাবলাম সাজদা করব, তা রাসূলের কাছে গিয়ে যদি অনুমতি নিই সাজদার, অনেক সময় মুআজ বিন জাবাল বলছেন যে আবু বকরের সাথে নবী কথা বলছেন, এমন সময় কিছু ছাগল বকরি এলো, নবীজিকে সাজদা দিয়ে চলে গেল, সাজদা করে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বকরি যদি আপনাকে সাজদা করতে পারে, আমি আবু বকর বকরির চেয়েও বেশি হক রাখি, আমি আবু বকর, আমিও আপনাকে সাজদা করব। তখন নবী বললেন, আবু বকর, সাজদার অনুমতি দিলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। নিষেধ হয়ে গেল। বুঝতে পারছেন না বোধহয়? সাজদা কি হলো? নিষেধ হয়ে গেল। একটা উট পাগল হয়ে গেছে, নবী ধরতে যাচ্ছেন, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধরবেন না, কাছে যাবেন না, যেই যায় তাকেই কামড়ায়। দয়ান নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ওই উট পাগল উট আমি রাসূলুল্লাহকে চেনে, আমাকে কামড়াবে না। রাসূল যেই গেলেন, আল্লাহর কসম কামড়ানো তো দূরের কথা, উট নবীকে সাজদা করলো। সাজদা যখন করলো, উপস্থিত যে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি উট সাজদা করতে পারে, উটের চেয়ে বেশি হকদার আমরাও আপনাকে সাজদা করব। তাহলে হাদিস শরীফে এসেছে সাজদার তামান্না আরজু সাহাবীদের অন্তরে ছিল। নবীকে যেই অনুমতি চেয়েছেন, রাসূল বলছেন, না, আমি সাজদার অনুমতি দিলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। তাহলে সাজদা অনুমতি নেই, শরীয়তে মুহাম্মাদীতে অনুমতি নেই। তো হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও ভেবেছিলাম আপনার কাছে এসে সাজদার অনুমতি চাইব। আমি যদি অনুমতি চাইতাম, আপনি আমাকেও অনুমতি দিতেন না। এই জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, আমি রাসূলের কাছে অনুমতি নেব না, ডাইরেক্ট যাব, আমার রাসূলকে সাজদা করব, ডাইরেক্ট সাজদা করব, তারপর রাসূল যা বলেন বলবে। হাদিসটা শুনুন। এই জন্য মুআজ বিন জাবাল ডাইরেক্ট এসে রাসূলকে সাজদা করলেন। সাজদা করার পর নবী বলেছিলেন, ক্বালা মা হাযা ইয়া মুআজ, এই মুআজ কি করলে, কেন সাজদা করলে, যা করে ফেলেছো। তখন মুআজ খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার। তখন নবী বললেন, ঠিক আছে, করে ফেলেছো, তবে আজ থেকে ফারদার আর কখনো সাজদা করবে না। তাহলে সাজদা জায়েজ হলো তো? কথাও বলে, সাজদা জায়েজ তো?
এই তো ইয়ে ঠিক জায়েজ চালিয়ে যাবে, ও ঠিক এখানে যখন বলেছে না ও বেরিয়ে গিয়ে কি ঘুরিয়ে ঘাড়িয়ে প্যাঁচ মেরে জায়েজ করে দেবে, ওই তো বলছে জায়েজ। এত বুঝিয়ে যদি বলে জায়েজ, এটা জায়েজ ছিল এখন আর নেই, তাহলে এখন কোনটার উপর আমল করবেন বলে? পূর্বের উপর আমল হবে না, আমল হবে রাসূলের শেষ জীবনে কি আমল করেছেন ওটার উপর। রাইট রাইট ভাইরা আমার বাবাজিরা খুব সুন্দর বুঝেছেন। কখন নবী আমিন বলেছেন সেটা নয়, নবী রাসূল শেষ জীবনে কি করেছেন ওটা দেখুন। ওর জন্য বেশি দূরে যেতে হবে না, আল্লামা বসিরহাটি হুজুরের কিতাব পড়ুন, সব বুঝতে পারবেন, কোনো কিতাব পড়ার দরকার নেই। আল্লামা হুজুরের কিতাব পড়ুন এই ব্যাপারে। আমিন বিল জাহরের উপরে আল্লামা হুজুর কি লিখেছেন একটু পড়াশোনা করবেন। তো খায়ের, আমি কি কথা বলতে চলে গেলাম কোনখানে, আবার যাই সেখানে ফিরে যাই, অনেক কথা বলতে হবে। যাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জিবরিলকে আদব শেখাচ্ছেন। আদব, জিবরিল আমার হাবিবের কাছে যাচ্ছ, বেয়াদবি যেন না হয়। যার কাছে যাচ্ছ তিনি হলেন তোমারও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, আমি আল্লাহ আমারও রাসূল। জিবরিলকে আদব শিখাচ্ছেন। আর আজকাল কিছু ওয়াজ শোনা যায়, বক্তার ওয়াজ শোনা যায়, কি বলে জানেন? জিবরিল নাকি রাসূলকে পড়িয়েছেন, রাসূলের শিক্ষক জিবরিল। কি জানি কোথাকার কে শুনেছে আমি জানি না, আমি যেটা বলছি সেটা শোনেন। জিবরিল নাকি নবীকে পড়িয়েছেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। আল্লাহ এসব থেকে আমাদেরকে হেফাজত করেন, এইসব ওয়াজ থেকে আমাদের হেফাজত করেন। কি আমরা বার্তা দিচ্ছি জনগণকে, আল্লাহ হেফাজত করেন। একটু শোনাই ভাইয়ার আমার বাবাজিরা, গারে হিরাতে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, গারে হিরা হযরত জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন। এই নূরি মুজাসসাম জিবরিল যাও, ওরে জিবরিল যাও। জিবরিল আমিন এলেন, এসে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ পড়ুন। পৃথিবীর কোন মৌলবি আছে আজকে আমি জোর গলায় বলছি, রেকর্ডিং করুন, বার্তা আমার পৌঁছে দিন মৌলবিদের কাছে। হ্যাঁ পড়াশোনা করি, জোর গলায় বলি, রেকর্ডিং করুন, পৌঁছে দিন। জিবরিলের প্রথম কথায় রাসূল যদি পড়েছেন, এটা যদি আমাকে কোরআন হাদিস থেকে প্রমাণ করাতে পারবেন, আমি ওয়াজ নসিহত ছেড়ে দেব। বলে দেন কেউ আছেন যদি। প্রথম কথাই জিবরিলের রাসূল পড়েছিলেন ইকরা ইয়া মুহাম্মদ, যখন পড়েছিলেন তখন নবী কিন্তু জিবরিলের কথায় পড়েননি। কথা বলছেন না কেন? পড়েছিলেন, পড়েননি। কেন পড়েননি? এবার প্রশ্ন, কেন পড়েননি? রাসূল যদি জিবরিলের কথায় পড়তেন তাহলে প্রমাণিত হতো জিবরাইল পড়ায়, রাসূল পড়েন, রাসূলের শিক্ষক জিবরিল, এটা প্রমাণ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, বন্ধু আকাশ বলবো না, আরশের নিচে জমিনের উপরে আপনার উস্তাদের শিক্ষকের উপযুক্ত করে আমি আল্লাহ আরশের নিচে জমিনের উপরে কাউকে সৃষ্টি করিনি। আপনার শিক্ষক আমি স্বয়ং আল্লাহ। আর-রহমান আল্লামাল কুরআন, রহমান মুহাম্মদকে কোরআন শেখালেন, আল্লাহ রাসূলকে কোরআন শিখিয়েছেন। কোরআন ওয়াল্লামাকা, আলেম ওলামা আছেন শুনেন, আল্লাহ নিজে বলছেন ওয়াল্লামাকা, আমি আল্লাহ রাসূলকে শেখালাম, আমি আল্লাহ রাসূলকে শিখিয়েছি। ওয়াল্লামাকা কি শিখালেন? মা লাম তাকুন তা'লাম, মা লাম তাকুন তা'লাম, রাসূল যেটা জানতেন না সেটাই আমি আল্লাহ আমার হাবিবকে জানিয়ে দিয়েছি, শিখিয়ে। হ্যাঁ, রাসূলের শিক্ষক জিবরিল, জিবরিল পড়ায়। আল্লাহু আকবার। আল্লাহ আমার রাসূলকে কিভাবে পাঠিয়েছেন জানেন? রাসূলের শিক্ষকের উপযুক্ত করে কোন জিনিস আজ বলতে পারবেন? হ্যাঁ,
দাঁড়ান, কিছু কথা বলছি ভাইরা আমার, বাবাজিরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে লক্ষ্য করুন, খেয়াল করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিলকে পাঠাচ্ছেন, আল্লাহ আদব শেখাচ্ছেন, জিবরিল আদবের সাথে যাও, বেয়াদবি যেন না হয়। ইসলামের প্রথম যুদ্ধ বদর, রাসূলের সাথে ৩১৩, কাফেররা আছে 1000। এই 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করবেন? বারবার আকাশের দিকে নবী তাকাচ্ছেন। আল্লাহকে বুঝতে দেরি হওয়ার কথা নয়। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী, বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, জিবরিল ফারিস্তা নিয়ে চলে যাও, বদরে চলে যাও। আমার হাবিবকে এই যুদ্ধে জয়ী করতে হবে। আমার হাবিব বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। যাও জিবরিল, যাও ফারিস্তা নিয়ে। জিবরিল আল্লাহর আদেশে ফারিস্তা নিয়ে চলে গেলেন বদরে। কোন পাহাড়ে নেমেছিলেন? যে পাহাড়ে নেমেছিলেন, পাহাড়ের নাম হয়ে গেল জাবালে মালাইক। এটা বালুর পাহাড়, এটা বদরে। আপনারা যারা উমরায় যান তাদেরকে বদরে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, কিন্তু ওই জাবালে মালাইক ওই পাহাড়ে নিয়ে যাওয়া হয় না। শহাদাদের জিয়ারত করায় মসজিদে, ওইখানে মসজিদ আছে, মসজিদে 2 রাকাত নামাজ পড়ি আবার ওয়াপাস। কেননা মদিনা শরীফ থেকে যখন গাড়িতে করে নিয়ে আসা হয়, বাসে করে আপনাদেরকে নিয়ে গেছে, দেখবেন নাস্তা টাস্তা করেই বাসে চেপেছেন সোজা বদর, হ্যাঁ, 200 কিলোমিটার কাছাকাছি। ভাইরা আমার, বাবাজিরা, বদর থেকে ফিরে এসে জোহরের নামাজ মসজিদুন নববীতে পড়ানোর জন্য, যাতে 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে সবাই পড়তে পারে, যার জন্য ওখানে বেশি দেরি করে না, ওই জিয়ারত করায় 2 রাকাত মসজিদের নামাজ পড়ে দোয়া করলে 100% দোয়া মঞ্জুর হয়ে যায়। ওই মসজিদে নামাজ পড়িয়ে আবার হাজিদেরকে বা উমরাকারীদেরকে আবার পুনরায় মদিনার দিকে, মদিনায় ফিরিয়ে নিয়ে আসা হয়। আপনারা জানেন ওখানে যেতে গেলে আলাদা গাড়ি ভাড়া করে যেতে হবে। আমি গেলাম গাড়ি ভাড়া করে জাবালে মালাইক, ওটা বালুর পাহাড়। ওই পাহাড়ে ফারিস্তা জিবরিল আমিন অবতীর্ণ হয়েছিলেন। সেই থেকে সেই পাহাড়ের নাম হয়ে গেল জাবালে মালাইক। যাবেন কখনো, দেখবেন, মনে রাখবেন, গেলে অন্তত দেখে আসবেন। ফারিস্তা পাঠিয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদরে আল্লাহ ফারিস্তা পাঠিয়ে তার হাবিবকে জয়ী করলেন। রাসূলের জয় হয়ে গেল। জয় যখন হয়ে গেল, নবীজি ওই মসজিদে যেখানে নামাজ পড়ি, ওই মসজিদে নামাজ আরম্ভ করলেন। আল্লাহু আকবার, নামাজ শুরু করলেন। সাহাবীরা পেছনে নামাজ পড়ছেন। সালাম ফিরিয়ে যখন নামাজ সমাপ্ত করলেন, তখন নবীর পেছনে দাঁড়ানো সাহাবী আরজ করছেন সালাম ফিরানোর পর, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে হাসছিলেন, হাসার কারণটা জানতে চাই। এখানে আমার দুটো প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1 হলো, ইমামের পেছনে মুক্তাদি যিনি নামাজ আদায় করেন, ইমামের পেছনে দাঁড়িয়ে যারা নামাজ আদায় করে, সেই মুক্তাদির পক্ষে ইমামের হাসি দেখা সম্ভব? এ কথা বলেন না, সম্ভব নয়। তাহলে আমার প্রশ্ন নাম্বার 1 হলো, নবীর পেছনে যে সাহাবী দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি কেমন করে দেখেছিলেন? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2 হলো, নবী নামাজে হাসছিলেন কেন? এই 2টি প্রশ্ন। 2টির মধ্যে আমি আজকে একটা বলবো, আর একটা আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার মেদিনীপুরে বলবো। একটি কি, সেটা হলো নবী হাসছিলেন কেন? না না না, তুমি বললে আমি ইমাম, আমি কি কেরাত পড়বো না পড়বো, কোন সূরা পড়বো, ওনাকে বলতে হবে। না না না, আমি তো যে লাইনে যাচ্ছি সেই লাইনে যেতে দিই, ওই দিকে গেলে আবার অন্যদিকে চলে যাবো, পৌঁছাবো। একটা শোনেন, কেন হাসছিলেন, হাসিটা কিভাবে দেখেছিলেন ওটা পরে রাখছি, হাসছিলেন কেন ওটাই বলি। এবার ভাইয়ারা আমার, বামাজিরা, নবীজি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ সালাম ফিরে নামাজ সমাপ্ত হলো। সাহাবী আরজ করলেন, হাসছিলেন, হাসার কারণ জানতে চাই। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর সময় নূরি মুজাসসাম জিবরিল আমিন, যুদ্ধ শেষ, নূরি মুজাসসাম জিবরিল আমিন ফারিস্তা নিয়ে আসমানে চলে গেলেন। আসমানে চলে গেলেন, আল্লাহ তাআলা
আসমানের সমস্ত দরওয়াজাগুলি বন্ধ করে দিয়েছেন। নূরি মুজাসসাম জিবরিল আমিনকে ঢুকতে দেননি, বন্ধ করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল রে, আসার সময় আমার হাবিবের অনুমতি নিয়ে এসেছো, আসার সময় আমার হাবিবের ইজাজত নিয়ে এসেছো, আসার সময় আমার হাবিবের পারমিশন নিয়ে এসেছো। হযরত জিবরিল আমিন বললেন, না আল্লাহ, তুমি যে জন্য পাঠিয়েছো যুদ্ধের জন্য, তোমার হাবিবের জয় হয়ে গেছে, আমরা চলে এসেছি, আমি চলে এসেছি ফেরেশতা নিয়ে। তবে আসার সময় নবীকে দেখলাম দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, না বলে চলে এসেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল, আমার হাবিবের পারমিশন ছাড়া, আমার হাবিবের অনুমতি ছাড়া, আমার হাবিবের ইজাজত ছাড়া আমি আল্লাহ আসমানের দরওয়াজা খুলছি না, খুলবো না। আরো জোরে হায় হায় হায়। আবার জিবরিল আমিন পুনরায় নবী নামাজ পড়ছিলেন, নামাজ অবস্থায় জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না বলে চলে যাওয়ার দরুন আল্লাহ আসমানের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, বলেছেন খুলবো না অনুমতি ছাড়া। রাসূল, আপনি অনুমতি না দিলে আল্লাহ দরজা খুলবেন না। এই কথা যেই বলেছেন নবী মুচকি হেসেছিলেন। তারপর নবী অনুমতি দিলেন, ইজাজত দিলেন। নবীর এই অনুমতি পেয়ে আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দিয়েছিলেন। আর সেই জিবরিল রাসূলকে পড়াচ্ছেন, রাসূলের শিক্ষক। দেখছেন, মানে হেভি মহলা। কথা বুঝতে পারছো না? কি বলেন, কোথাকারে আমার রাসূলকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন ওগুলো একটু শোনাবো আপনাকে। বলে গেছে ভাইরা আমার বাবাজিরা, জিবরিল আমিন ভাইরা আমার বাবাজিরা, জিবরিল নবীকে, নবী নাকি বলেছেন, জিবরিল যখন বলেছিলেন ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ পড়ুন, নবী তখন বললেন, মা আনা বিকারিইন, আমি পড়বো না। পড়বো না নয়, এখানে অনেকেই ব্যাখ্যা করেছেন, নবী বলেছেন, নবী বলেছেন আমি পড়া জানি না। হ্যাঁ, জানি না, আস্তাগফিরুল্লাহ আযীম, জানি না নয়, আবার সেই ব্যাখ্যা করবেন নবী জানেন না। মা আনা বিকারি, নবী জানেন না। তাহলে এই কোরআনের আয়াতটা কি করবেন আমাকে বুঝিয়ে দেন। ও আল্লামাকা, তো রাসূলের শিক্ষক তো আল্লাহ। তাহলে আল্লাহ যখন আল্লাহকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ যারা বলেছেন রাসূল পড়তে জানেন না, তারাই তো এই ব্যাখ্যা করেছেন। নবীল উম্মির ব্যাখ্যা তারা করেছেন, নবী হলেন নিরক্ষর নবী। তারাই তো বক্তব্য দিচ্ছে বারবার নবী নিরক্ষর নবী। আবার বলতে বলতে আবার এই ভাষা বলছেন, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, এই আক্ষরিক জ্ঞান রাসূলুল্লাহ ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ আযীম। এটার উপর একটু বলে দিই, বলবো? আরে কথা বলেন না, এটা আপনারা তো ঠান্ডা হয়ে যাচ্ছেন। একটু বলে দিই, এটা জেনে নেন। নবীর সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে, নবীর এই জন্য তো নবীর হাদিস পড়াতে গেলে নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে। নবীর ভালোবাসা প্রেম যদি না থাকে, সে হাদিস পড়ানোর উপযুক্তই নয়। এত সোজানো কি ফাজলামো রাসূলের হাদিস পড়ানো? আর জানলেই কি হাদিস পড়াতে পড়ানোর উপযুক্ত হয় নাকি? না, হাদিস পড়াতে গেলে রাসূলের প্রেম ভালোবাসা থাকতে হবে। রাসূল নিরক্ষর ছিলেন, একটু ভালো করে বুঝাবো। কোরআন আল্লাহ পাক ওয়াজ করে বলেন, মা কুনতা তাতুলু মিন ক্বাবলিহি মিন কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমি পূর্বের কিতাবের জ্ঞান আপনাকে শিখাইনি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আল্লাহ পাক বলছেন, বন্ধুরে আপনাকে ডান হস্ত দিয়ে আমি আল্লাহ লিখাইনি। লিখাইনি, লিখতে জানেন না নয়, লিখাইনি। বুঝতে পারছেন না?
কোরআন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, এই আয়াতের আবার তরজমা করেছেন নবী নাকি লিখতে জানেন না, লিখতে জানেন না, নবী বলেছেন ওয়ালা, আল্লাহ পাক বলছেন আমি ডান হস্ত দিয়ে লিখাইনি। প্রশ্ন আসবে কেন আল্লাহ লিখাননি? নিশ্চয়ই পিছনে কোনো রহস্য থাকতে পারে। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন ইজাল্লারতাবাল মুবতিলুন। কেন আমি লেখাইনি? বাতিলরা নবীর উপর তো ওহী নাজিল হতো, ওই ওহীগুলি চামড়ার উপরে লিখে রাখা হতো, পাথরের উপর লিখে রাখা হতো, গাছের ছালের উপর লিখে রাখা হতো, গাছের উপর। ভাইরা আমার, বাবাজিরা, আমার নবী যদি লিখতে জানতেন, এটা লিখতেন জানতেন লিখতেন, তাহলে সবাই যদি জেনে যেত নবী লিখছেন, তাহলে বাতিলরা, কাফের বেদিনেরা, বাতিলরা প্রশ্ন তুলতো নবী লিখতে জানেন, সুতরাং নিজের কথাগুলি লেখে 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 কোরআনের নামে চালিয়ে দিয়েছেন। এটা প্রশ্ন আসতে পারে। আরে কথা বলছেন না কেন? আসতে পারে না? লিখে লিখে নিজের কথাগুলি লিখে কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি কোরআনকে পাক সাফ রাখতে চাই, পৃথিবীর কেউ যেন কোরআনের উপর আঙুল তুলে কথা বলতে না পারে। এই জন্য প্রত্যেক কিতাবের শেষে লেখা থাকে এই পুস্তকে যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করে নেব। আর কোরআনের শুরুতেই লেখা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো ভুল নেই। ঠিক আছে তো? এই জন্য কেউ আঙুল তুলে, রাসূল যদি লিখতেন তাহলে এই প্রশ্ন আসতো। কাফেররা তো বহু প্রশ্ন করেছে, প্রশ্ন আসতো, যার জন্য রাসূলকে দিয়ে আল্লাহ লেখাননি। এই কারণে বাতিলরা যাতে করে আঙুল তুলে বলতে না পারে, নবী নিজের কথাগুলি কোরআনের নামে চালিয়ে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন, চালিয়ে দিয়েছেন, এটা বলতে না পারে, যার জন্য লেখাননি। লিখতে জানেন না নয়, নিরক্ষর নবী নয়, উম্মি মানে নিরক্ষর নয়। ব্যাখ্যা ভুল হচ্ছে আপনার। কে কি করেছে দেখার দরকার নেই, আপনি তার পেছনে দৌড়াবেন না। আপনাকে বুঝতে হবে কার সম্পর্কে ব্যাখ্যা করছি। যখন রাসূলের সম্পর্কে, যখন নবীল উম্মি, উম্মিটা যখন নবীর সাথে এন্ড হবে, তখন তার ব্যাখ্যা আলাদা হবে। আপনি উম্মির মানে নিরক্ষর নিতে পারবেন না। আর যদি নিরক্ষর নেন তাহলে আপনি কোথায় কি হচ্ছে জানেন? আসুন আমি কোরআন সামনে রেখে একটু বুঝাই। আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ পাক বলছেন আমি উম্মিদের মাঝে পাঠালাম আমার রাসূল। রাসূলকে উম্মিদের মাঝে পাঠালাম। তাহলে আল্লাহ আমাদেরকে উম্মি বললেন, উম্মি মানে নিরক্ষর, আমরা হলাম নিরক্ষর। আর আপনি যদি রাসূলকেও নিরক্ষর বলেন, তাহলে ব্যাখ্যা কি হচ্ছে? নিরক্ষরদের কাছে নিরক্ষর নবী পাঠালেন। নাউযুবিল্লাহ, এটা কি কথা হলো? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? একটু জ্ঞানী মানুষ, একটু বোঝেন না, ভালো লাগবে। হ্যাঁ, নিরক্ষর দেখাচ্ছে আপনাকে বোঝায়। আপনার মাদ্রাসা, হ্যাঁ,